এসএ জেনারেল আশা করছি। তো এখানে সেমিস্টার ওয়ানে তোমাদের কি করতে হচ্ছে, সিসি ওয়ান বলে একটা সাবজেক্ট নিতে হচ্ছে, সিসি ওয়ান। তো যার ফিজিক্স রয়েছে সেও সিসি ওয়ান নেবে ফিজিক্সের, কম্পিউটার সায়েন্স সিসি ওয়ান, আর ম্যাথামেটিক্স সিসি ওয়ান। তাহলে তিনটে সাবজেক্ট তোমাদের নেওয়া হয়েছে, তো তিনটেরই সিসি ওয়ান হবে। আর একটা হচ্ছে ইংলিশ বা বেঙ্গলি, যে কোনো একটা হবে। তো এই সাবজেক্টটা হচ্ছে ইংলিশ অথবা বেঙ্গলি কম্পালসারি। তো এইটা তোমাকে যে কোনো একটা নিতেই হচ্ছে। আর তিনটে সাবজেক্টের সিসি সাবজেক্ট, তো সিসি ওয়ান সিসি ওয়ান সিসি ওয়ান করে টোটাল 4টে সাবজেক্ট পড়তে হবে, 400 নাম্বার। ওকে, তো তোমার নাম্বার হচ্ছে এইটা, তোমাকে তোমার টোটাল হচ্ছে 20 ক্রেডিটের, টোটাল ক্রেডিট হচ্ছে 20, যেখানে 400 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে। ওকে, তো এবার আমি বলি যে যাদের হচ্ছে ধরো এরকম ধরনের সিসি ওয়ান, এই ধরো আমি একটু পেন থ্রু করছি, পেন দিয়ে লেখা যাবে কি। তোমরা জেনারেলে তিনটে সাবজেক্ট নিয়েছো, একটা নাম হচ্ছে সিএমএসজি মানে কম্পিউটার সায়েন্স, একটা হচ্ছে ম্যাথামেটিক্স ধরো এমটিএমজি, তোমরা তিনটে সাবজেক্টই নিয়েছো এমটিএমজি, আর একটা রয়েছে তোমার পিএইচএসজি, এই তিনটে সাবজেক্ট ধরো নিয়েছো। তোমাকে সেম ওয়ানে তোমাকে কি সাবজেক্ট পড়তে হচ্ছে দেখো, সিএমএসজির সিসি ওয়ান পড়তে হবে। ওকে, এমটিএমজির সিসি ওয়ান পড়তে হচ্ছে, আর ফিজিক্সের সিসি ওয়ান পড়তে হচ্ছে, সিসি ওয়ান। তো তিনটে সাবজেক্টেরই সিসি ওয়ান, মানে সিসি ওয়ান মানে হচ্ছে কোর সাবজেক্ট, কোর্স সিসি ওয়ান। তো টোটাল তিনটে হলো। আর একটা পড়তে হবে যেটা এইসিসি ওয়ান, এটা হচ্ছে বাংলা, কম্পালসারি বাংলা বা কম্পালসারি ইংলিশ বা ইলেকটিভ ইংলিশ বলে থাকবে, তো সেটার পরীক্ষা দিতে হবে। তো টোটাল 4টে। সেম জিনিস এটা সেমিস্টার 2 যদি হয় তখন কি হবে, সেমিস্টার 2 হলে সেখানে সেমিস্টার 2তে কি হবে না, সিসি টু সিসি টু সিসি টু, আর একটা এরকম সিসি টু, মানে এটা যদি বাংলা দাও তাহলে সেটা ইংলিশ হবে। ওকে, বাস হয়ে গেল, তাহলে এটাও 4টে সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে সেম থ্রিতে, এটা গেল সেম টু, আর তারপরটা হচ্ছে সেম থ্রিতেও তাই, সিসি থ্রি সিসি থ্রি সিসি থ্রি, ফিজিক্সের সিসি থ্রি, আর একটা সাবজেক্ট নিতে হবে এসইসি বলে সাবজেক্ট, এসিসি। তো এই সাবজেক্টটা যে কোনো একটা সাবজেক্টের এসিসি নিতে হবে, মানে সিএমএসজির এসিসি আছে, এরও এসিসি রয়েছে, ফিজিক্সের এসিসি রয়েছে। তোমার যেই সাবজেক্টটা ভালো লাগে সেই এসিসিটা নেবে। তোমরা ধরো ম্যাথামেটিক্সের এসিসিটা নিলে, তাহলে হয়ে গেল 4টে সাবজেক্ট। সেমিস্টার 4-এ গিয়ে তোমাকে সিসি ফোর সিসি ফোর আবার একটা এসিসি সাবজেক্ট নিতে হবে। ওকে, আবার একটা এসিসি সাবজেক্ট নিতে হবে। তো ম্যাথামেটিক্সের এসিসি নিয়েছিলে তুমি ম্যাথামেটিক্সের এসিসি বি বলে নেবে, এসিসি এ আর এসিসি বি, মানে থার্ড এবং ফোর্থ সেম। এরপর সেম 5 আর সেম 6, ওকে, সেটা কি হবে না, সিসি বলে আর থাকছে না, সিসি বলে থাকছে না। অনার্স যারা আছে তাদের সিসি বলে থাকবে, জেনারেলের যারা আছে তাদের হয়ে যাবে কি ডিএসই বলে খালাস, ডিএসই, ডিসিপ্লিনারি স্পেসিফিক যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের কি হচ্ছে না তোমার সিএমএসজির নেবে, ম্যাথামেটিক্সের নেবে, ফিজিক্সের নেবে। সেম জিনিস 6 সেমেও তাই, সিএমএসজির নেবে, ম্যাথামেটিক্সের নেবে, ফিজিক্সের নেবে। তাহলে এখানে তো 3টে করে হচ্ছে, তাহলে আর একটা কি সাবজেক্ট এখানটা পড়তে হবে, আর একটা কি সাবজেক্ট এটা নেওয়ার পর এখানে আবার একটা এসিসি সাবজেক্ট থাকবে, এসিসি। ওকে, এখানে একটা এসিসি থাকবে, এটা একটা এসিসি থাকবে। ওকে, তো তোমাদের এসিসি প্রথম ইয়ারেতে সেমিস্টার 1 সেমিস্টার 2তে এই ধরনের সাবজেক্ট পাবে, কম্পালসারি বাংলা, কম্পালসারি ইংলিশ। তারপর থেকেই
ওইটা হয়ে যাবে সব এসিসি 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 এসিসি, মানে 3rd 4th 6th 7, ওকে। আর এসিসি সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্টের 3-4 নিতে পারো, আর যেইটা নিয়েছো সেটার উল্টো, মানে আর যে দুটো সাবজেক্ট পড়ে আছে সেই দুটো সাবজেক্টের মধ্যে এসিসি নিতে হবে। ধরো তুমি কম্পিউটার সায়েন্সের এসিসি নিলে অথবা ফিজিক্সের এসিসি নিলে, তোমাকে পার ইয়ার 400 নাম্বারেরই পরীক্ষা দিতে হবে, 20 ক্রেডিটের। তাহলে দেখা গেল যে এই সিসি 1 দিলাম সেমিস্টার 1, সিসি 2 দিলাম, সিসি 3 দিলাম, সিসি 4 দিলাম। এইটা সিসিটা ম্যাথামেটিক্সের জন্য, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, মানে যে 3টে সাবজেক্ট রয়েছে সবাইরই থাকবে, ওকে। তো সবারই একটা করে ক্লাস নিতে হবে তোমাকে সেমিস্টার 4 পর্যন্ত। আর ইলেকটিভ বাংলা, ইলেকটিভ ইংলিশ নিয়ে নিলাম, বাস হয়ে গেল। তো সেমিস্টার 1 সেমিস্টার 2তে হয়ে গেল। আর ইলেকটিভ বাংলা, ইলেকটিভ ইংলিশ তো সেমিস্টার 3-4-তে নেই, সেখানে এসিসি বলে সাবজেক্ট থাকবে, যেটা যে কোনো একটা সাবজেক্টে নিতে হবে তোমাকে, সেটা ম্যাথামেটিক্সের হোক, ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক, তোমার যেটা পছন্দ সেই সাবজেক্টটা নেবে, এসিসি সাবজেক্ট, এসিসি এ, এসিসি বি। সেম জিনিস সেমিস্টার 5 আর সেমিস্টার 6-এ এসিসি বলে সাবজেক্ট নেই, সেখানে যে সাবজেক্টটা থাকবে এই জায়গাতে লেখা নেই, এটা মানে হচ্ছে ডিএসই, এটা হচ্ছে ডিএসি সাবজেক্ট। তো সেই ডিএসি সাবজেক্টের সবারই কিন্তু ডিএসি সাবজেক্ট, মানে ফিজিক্সেরও ডিএসি, কেমিস্ট্রিরও ডিএসি, ওকে। তো এখানে ডিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের তোমাকে পড়তে হবে। তাহলে 3টে সাবজেক্টের 3টে ডিএসসি আর একটা এসিসি বলে সাবজেক্ট পড়তে হবে, ওকে। একটা এসিসি বলে সাবজেক্ট পড়তে হবে, ওকে। তো এইভাবে টোটাল সাবজেক্টটা দাঁড়িয়ে আছে। তাহলে কি বোঝা গেল যে তোমাকে পড়তে হচ্ছে সেমিস্টার 1-এ 4টে সাবজেক্ট, সিসি 1 ফিজিক্সের, সিসি 2 কেমিস্ট্রির, আর সিসি 1 হচ্ছে কম্পিউটার সায়েন্স, এইরকমভাবে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। এখানে কেউ আছে, ধরো মনীষ, সিএমএসজি, এর হচ্ছে সেম সিসি 1 পড়তে হবে, ওকে। তারপরে এমটিএমজি ম্যাথামেটিক্স, এটা এর পড়তে হবে সিসি 1। আর হচ্ছে ফিজিক্সের পিএইচএসজি, এর পড়তে হবে সিসি 1। আর ও বললো বাংলা আছে ওর, ওকে। তো বাংলা আছে, তো পড়তে হবে এইসিসি 1, ওকে। এই সাবজেক্টটা পড়তে হবে, ওকে, তোমার সেমিস্টার 1-এ, ওকে। সেমিস্টার 1-এ এই সাবজেক্টগুলো পড়তে হবে, ওকে। এইটা গেল সেমিস্টার 1-এর সাবজেক্ট। সেমিস্টার 2-তে কি সাবজেক্ট পড়বে? সেমিস্টার 2-তে পড়বে, এটা হচ্ছে সেমিস্টার 1-এর সাবজেক্ট গেল। সেমিস্টার 2-তে পড়বে সেম জিনিস, ওকে। সেমিস্টার 2-তে সেম জিনিস পড়বে, কিন্তু সেই সাবজেক্টগুলোর কোড হয়ে যাবে কি না এরকম ধরনের, ওহো, সেটা এরকম ধরনের হয়ে যাবে। এটা হচ্ছে সিএমএসজির সিসি 2, ম্যাথামেটিক্সের সিসি 2, আর ফিজিক্সের সিসি 2, আর এই সিসি 2 এটা হচ্ছে ইলেকটিভ ইংলিশ, ওকে। তো এই 4টে সাবজেক্ট পড়তে হবে, এটা হচ্ছে সেমিস্টার 2-তে, ওকে। ওকে, সেমিস্টার 3-তে পড়তে হবে কি? সেমিস্টার 3-তে পড়তে হবে, ওকে, কম্পিউটার সায়েন্সের সিসি 3, ম্যাথামেটিক্সের সিসি 3, ফিজিক্সের সিসি 3, আর আর কম্পালসারি ইংলিশ বাংলা থাকছে না, তখন হয়ে যাবে এসিসি বলে, এসইসি এ, এসিসি এ বলে একটা সাবজেক্ট থাকবে। তো এই এসিসি এ সাবজেক্টটা কি? এইটা নাই বোঝা গেল যে এটা হচ্ছে ইংলিশ, এটা নাই বোঝা গেল এটা ইংলিশ, এটা বাংলা, এটা হচ্ছে ইংলিশ। আর এসিসি এটাকে না, প্রতিটা সাবজেক্টের এসিসি সাবজেক্ট রয়েছে। তো তোমাকে চয়েস করতে হবে আমি কম্পিউটার সায়েন্সের এসিসি নেবো, না ম্যাথামেটিক্সের এসিসি নেবো, না ফিজিক্সের এসিসি নেবো, ওকে। তো তোমাকে চয়েস করতে হবে। তো এসিসি বলে একটা সাবজেক্ট থাকবে, এসিসি এ, সেটা ম্যাথামেটিক্সের হতে পারে বা ফিজিক্সের হতে পারে। সেমিস্টার 4-এ গিয়ে কি করবে? সেমিস্টার 4-এ গিয়ে পড়তে হবে কি না, সিএমএসজি,
CC4, ম্যাথামেটিক্সের CC4, আর ফিজিক্সের CC4, আর ACCB, ACCB। তো যেই সাবজেক্টের এসিসি নেওয়া হয়েছিল, যে সাবজেক্টের এসিসি নিয়েছিলে, ওকে, যে সাবজেক্টের এসিসি নিয়েছিলে মানে এই এসিসিটা যেখানে নিয়েছিলে, হ্যাঁ, ধরছি আমি একটু কালার করে দেখাচ্ছি। ধরো তুমি ম্যাথামেটিক্সের এই সাবজেক্টটা তোমার ভালো লাগে, তো ম্যাথামেটিক্সের কি নিয়েছিলে? এসিসি নিয়েছিলে। তো ম্যাথামেটিক্সের CC3 পড়তে হবে, এসিসি এও পড়তে হবে। সেমিস্টার, এটা হচ্ছে সেমিস্টার 1, সেমিস্টার 2, এটা সেমিস্টার 3। তাহলে সেমিস্টার 4-এতে এই এসিসি বিটা কিন্তু ম্যাথামেটিক্সেরই নিতে হবে, ওকে, ম্যাথামেটিক্সেরই এসিসি বিটা নিতে হবে, বাস। তাহলে সেমিস্টার 1-এ এই 4টে সাবজেক্ট, সেমিস্টার 2-তে এই 4টে সাবজেক্ট, সেমিস্টার 3-তে এই 4টে সাবজেক্ট, এসিসি থাকবে যে কোনো একটা সাবজেক্টের। আর এই সেমিস্টার 4-এ কিন্তু এসিসি থাকবে যেই সাবজেক্টের সিসি তোমার এসিসি এ নিয়েছিলে আগের ইয়ারে, আগের সেমিস্টারে, সেটা নেবে, এসিসি বি। এরপর 5th আর 6-এ কি হবে? 5th আর 6-এ এইটা একদম সেম জিনিস থাকবে, শুধু এইগুলো কি হয়ে যাবে? CC4, 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 ওকে, আর এটা হয়ে যাবে CC5, CC5, CC, সরি 4 নয়, এটা তো 4 হয়ে গেল, এটা হচ্ছে 5, CC5, এটা CC5, ওকে, এটা CC5, আর এটা হচ্ছে CC6 দিতে, সরি CC6 বলে থাকবে না, সরি এইটা এই 5, 6 এইটা থাকবে না, হ্যাঁ, এটাই বলছি কি হবে। তো এর পরের ইয়ারগুলো তখন হচ্ছে CC4 পর্যন্তই থাকছে, হ্যাঁ, তোমাদের CC5, 6 বলে থাকবে না। তো CC5, 6টা এরকম ধরনের হবে। 5 নম্বর আর 6 নম্বরটা দেখো, ওকে। তো সেখানে এই সিসি বলে সাবজেক্ট থাকছে না, সেখানে কিরকম থাকবে দেখো, সেখানে থাকবে সিএমএসজির ডিএসই, ওকে, ডিএসই, ডিএসই বলে সাবজেক্ট থাকবে, ওকে। এদিকে দেখো ডিএসই বলে সাবজেক্ট, এখানে যেটা রয়েছে সেটা ডিএসই এ বলে একটা নাম হবে, ডিএসই এ। আচ্ছা, ম্যাথামেটিক্সের একটা ডিএসই নিতে হবে তোমাকে, সেটার নাম হবে ডিএসই এ। আর ফিজিক্সের যেটা একটা নাম হবে সেটা হচ্ছে ডিএসই এ। আর যে কোনো এই যে এই আর একটা যে সাবজেক্ট পড়ে থাকবে সেটা কি? ডিএসি, ডিএসি, ডিএসি নিলে। আর একটা হচ্ছে এসইসি, এসইসি এ। এবার এই এসইসি এটা কি না, যদি ম্যাথামেটিক্সের আগের ইয়ার নিয়ে থাকো তাহলে ম্যাথামেটিক্সে না নিতে পারবে না, সেটা ফিজিক্সে নিতে হবে অথবা কম্পিউটার সায়েন্সে নিতে হবে, এসইসি এ, ওকে। তো এই হচ্ছে তোমার 5th সেমিস্টারের সাবজেক্ট, 5th, সেখানে সিসি বলে থাকছে না, তাহলে ডিএসি 3টে আর এসিসি একটা। এরপরে হচ্ছে 6th সেমিস্টারের সাবজেক্ট, দেখো কম্বিনেশন, 6th সেমিস্টারে এইভাবে নিতে হবে তোমাকে, এই এ জায়গায় হয়ে যাবে সব বি, ওকে, এর জায়গায় হয়ে যাবে সব বি। তো এসিসি বি পড়তে হবে একটা সাবজেক্টের, 3টে সাবজেক্টেরই এসিসি বি পড়তে হবে, ওকে, আর এসিসি বি পড়তে হবে, বাস। এই তার মানে কি বোঝা গেল, যে 3টে যে সাবজেক্ট নিয়েছো সেই 3টে সাবজেক্টের মধ্যে কিভাবে নিতে হবে দেখো, 3টে সাবজেক্ট। তো 3টে সাবজেক্ট ধরো আমি বললাম যে এটা হচ্ছে সিএমএসজি, এই সাবজেক্টটা আমার ভালো লাগে, ধরো সিএমএসজি, কম্পিউটার সায়েন্স জেনারেল। তো এর হচ্ছে আমাকে যে 3টে সাবজেক্টগুলো নিতে হবে পার ইয়ারগুলো দেখো, একটা হচ্ছে এর CC1 পড়বো, এটা হচ্ছে ফার্স্ট সেমে, CC2 পড়বো, এটা হচ্ছে সেকেন্ড সেম, CC3 পড়বো, এটা হচ্ছে থার্ড সেম, CC4 পড়বো, এটা হচ্ছে ফোর্থ সেম, ওকে। আর ডিএসই পড়বো, ডিএসই এ, এটা হচ্ছে ফিফথ সেম। আর ডিএসই বি পড়বো, এটা হচ্ছে ডিএসই বি, এটা পড়বো সিক্স সেম, ওকে। এটা হচ্ছে সিএমএসজির গেল। সেম জিনিস এই সাবজেক্টগুলোই পড়তে হবে আর একটা সাবজেক্টের, মানে প্রতিটা 3টে সাবজেক্টের, ওকে। শুধু
এসিসি যেটা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এতে একটা এসিসি নিতে হবে, সেইটা 3টে সাবজেক্টের মধ্যে, এসিসি এ আর এসিসি বি, এটা হচ্ছে এসিসি বি হচ্ছে সেমিস্টার 4-এ নিতে হবে। ওকে, তো তুমি যদি সিএমএসজি নাও তাহলে এই 5th এবং 6th সেমে তোমাকে ম্যাথামেটিক্স বা ফিজিক্সে নিতে হবে। তো এখানে একটা এসিসি থাকবে। ওকে, এসিসি এ থাকবে, এসিসি বি থাকবে। ওকে, তার মানে কি বোঝা গেল? সেমিস্টার 1-এ 3টেই সিসি, একটা কম্পালসারি বাংলা। সেমিস্টার 2-তে 3টে সিসি, 3টে সিসি 2 আর একটা এইসিসি 2 মানে ইংলিশ। সেমিস্টার 3 3টে এসিসি 3, একটা এসিসি এ যে কোনো সাবজেক্টের। সেমিস্টার 4-এ 3টে সিসি 4, একটা এসিসি বি, যেই সাবজেক্টের আগের ইয়ারে এসিসি এ নিয়েছিলাম সেই সাবজেক্টের এসিসি বি নেব। সেমিস্টার 5-এ আর সিসি থাকছে না, ডিএসি এ, 3টে সাবজেক্টেরই ডিএসি এ নিতে হবে, আর যে কোনো একটা সাবজেক্টের এসিসি এ নিতে হবে, তবে আগের সেমিস্টারগুলোতে যার এসিসি নিয়েছিলাম তার অন্য সাবজেক্টের মধ্যে নিতে হবে। আর সেমিস্টার 6-এ ডিএসি বি বলে একটা সাবজেক্ট নিতে হবে 3টে সাবজেক্টেরই, এবং এসিসি বি যেই সাবজেক্টের 5th সেমে নিয়েছিলে, যেই সাবজেক্টের, সেই